কোন কথা? এই যে আমাদের ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে যে পরিস্থিতি চলছে, এটা আগামী দিনে তো ঠিক হয়ে যাওয়া উচিত, কি বলে মনে করেন? ঠিক হয়ে যাওয়া এটা তো আরো মনে করি, বলছি ঠিক হয়ে যাওয়া এটা তো আরো মনে করি যে বাংলাদেশ ভারত একটা একটা যে জ্ঞানজাম শুরু হয়েছে, এটা এটা আমরা তো চাচ্ছি যে এটা ঠিক হয়ে যাক। কেন মানে চাচ্ছেন কেন? আমরা আসতে অসুবিধা হচ্ছে, আমরা ডাক্তার দেখাতে আসি ইন্ডিয়ায়, সেটা আমাদের হচ্ছে না, ভিসা দিতে চাচ্ছে না, এই কারণে। একটা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে তো একটা প্রতিবেশী রাষ্ট্রের ভালো সম্পর্কই থাকা উচিত, তাই না? জি জি জি, এই কারণে আমরা চাচ্ছি যে কেন চিকিৎসা করাতে এসেছেন? জি। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম আব্দুল সবুর। ধন্যবাদ। আপু, এই যে ভারত বাংলাদেশের সম্পর্ক যে আগস্ট মাস থেকে একটা 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 অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে, এই সম্পর্ক কি আদৌ আমাদের হওয়ার কথা ছিল? না, ছিল না, ছিল না, এখন হয়েছে, এখন আর মিটে যাক। মিটে যাওয়া আশা করছে? হ্যাঁ হ্যাঁ। কি নাম আপনার? নার্গিস পারভিন। ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কলকাতা মহানগরীর একেবারে মধ্য কলকাতার যে ধর্মতলা, নিউ মার্কেট, সেসব অঞ্চলের মার্কিউ স্ট্রিটে। এই অঞ্চলটাকে বলা হয় মিনি বাংলাদেশ। তার একটাই কারণ যে এখানকার সমস্ত ব্যবসার যে প্রেক্ষাপট রয়েছে সেটা হচ্ছে গণপরিবহন, যেটা বাংলাদেশ কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে যেসব বাস যায় সেই পরিবহন ব্যবসা, জামা কাপড়, প্রসাধনী, হোটেল ব্যবসা, হোটেলের বসবাসকারী যে হোটেল সেই হোটেলের ব্যবসা, ভালো মন্দ খাবারের হোটেল এবং বিভিন্ন মানিটারি এক্সচেঞ্জ এবং বিভিন্ন মানে বাংলাদেশ থেকে যেসব পর্যটকেরা আসে তাদের ওপর ভিত্তি করে কিন্তু এখানকার অর্থনীতি, ব্যবসা বাণিজ্য গড়ে ওঠে এবং তারা অনেকটাই এইখানকার অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে কিন্তু বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভর করে। এই মুহূর্তে 25শে ডিসেম্বরের পর আগামীকাল 31শে ডিসেম্বর, অর্থাৎ 2024 সালের 364 দিনের মাথায় দাঁড়িয়ে কিন্তু আমরা কথা বলছি এই অঞ্চল কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের পর্যটকবিহীন বললে বলা চলে। মানে গত আগস্ট মাসের পর থেকে কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে এখানে প্রতিদিন যে পরিবহন ব্যবস্থায় যে 20টা বাস এখান থেকে বিভিন্ন শ্যামলী পরিবহন, সোহাগ পরিবহন, গ্রিন লাইনের যে বিভিন্ন বাস এখান থেকে বেনাপোল, পেট্রাপোলে যায়, সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে যায়, সেই বাস দিনে 20টা যায়, 20টা আসে। সেটা মাত্র এখন দিনে 2-3টে চলছে, যেখানে পর্যটক দিনে 5000 পর্যটক এখানে আসে, স্থলপথে আসে, এয়ারে আসে, সেখানে এখন দিনে 200 জনও পর্যটক মিলছে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা হাল হকিকত জানতে পৌঁছে গেছিলাম আজকের এই বর্ষ শেষের ঠিক আগের দিন। আমরা মার্কিউ স্ট্রিটে দাঁড়িয়ে রয়েছি, আমরা পেয়েছি বাংলাদেশি একজন পর্যটককে। আমরা তার কাছে জানতে চাইব ভারত এবং বাংলাদেশের এই সম্পর্ক এটাই কি আগামী দিন এরমই থাকবে, না আগে যেটা ছিল তেমনটাই হওয়া উচিত, কি বলবেন? ধন্যবাদ দাদা। আসলে হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশের যে অবৈধ সরকার, এর যে নাতিপুতি আছে, রাজাকার নাতিপুতি, এরা যেভাবে মব জাস্টিস করে বাংলাদেশকে একটা অসাম্প্রদায়িকতার দিকে নিয়ে যাচ্ছে, অরাজনৈতিকভাবে দেশটাকে ধ্বংসের দিকে 50 বছর পিছিয়ে নিয়ে যাওয়ার যে চেষ্টা করছে তারা। তবে এর ভিতরে আমি চাচ্ছি যে সামনে নতুন বছর আগামী জানুয়ারিতে বাংলাদেশ ভারত একটি সুসম্পর্ক হবে এবং আগের মতো একটি বন্ধুত্ব সম্পর্ক হয়ে সেটাই আমি আশা করছি। কারণ বাংলাদেশের যেভাবে ক্ষতি হচ্ছে, অনেকেই চিকিৎসার জন্য আসতে পারছে না এবং এই কলকাতাতেও আমি দেখলাম যে হোটেলগুলো অনেকেই হোটেল ফাঁকা, বাংলাদেশ ট্যুরিস্টও কমে গিয়েছে, গাড়িগুলোও আপনার সিট খালি যাচ্ছে। দুই দেশেরই আসলে আপনার ব্যবসা বাণিজ্যর দিকে ক্ষতি হচ্ছে, সকলে দুই দেশেরই উপকার হবে। আমি আশাবাদী যে সামনের জানুয়ারি 25 তারিখ 1 জানুয়ারি থেকে যেতে আশা করি নতুন বৎসরে দু দেশের সম্পর্ক আরও সুন্দর হবে, এটা আমি আশা ব্যক্ত করি। কি নাম আপনার? আমার নাম ছোটন তরফদার। অনেক ধন্যবাদ। আসসালাম। আমরা শুনছিলাম ঢাকা থেকে এসছেন ছোটন তরফদারের বক্তব্য। আমরা সেই ছোটন তরফদারের বক্তব্য শুনলাম, তারা আশাবাদী। আপনাকে ঢাকা থেকে এসেছেন? আচ্ছা,
আমরা শুনলাম ছোটন তরফদারের বক্তব্য। যারা চাইছেন যে ভারত বাংলাদেশের সম্পর্ক আগের মতো যা ছিল সেই জায়গায় চলে আসুক, কেন প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে প্রতিবেশী দেশের যে সম্পর্ক হওয়া উচিত সেটা কিন্তু বাংলাদেশি পর্যটকরা যেমন চাইছেন তেমনটাই চাইছেন কিন্তু এখানকার সাধারণ যারা ব্যবসায়ী রয়েছেন তারাও বলছেন যে এই সম্পর্ক কিন্তু আমাদের আগে যেমনটা ছিল তেমনটাই ফিরে আসুক। ঢাকার একটু লোক কম আছে, কিন্তু আমাদের ইন্ডিয়ান যেরকম ট্যুরিস্ট আসতো সেরকম আছে। এই আমাদের মার্কেট স্ট্রিট দেখুন না, একটু দূর দিয়ে নিউ মার্কেট বা পার্কের স্ট্রিট দিয়ে দেখবেন ভিড় আছে। এটা আমাদের মার্কেট স্ট্রিটের মধ্যে একটু ভিড়টা কম আছে। তো কি মনে হচ্ছে যে আগামী দিন এই যে ভারত বাংলাদেশের সম্পর্কটা মানে আপনারা কি মনে করছেন এটা তো ঠিক হয়ে যাবে, কি মনে করছেন? দেখি, আমরা তো আশা করি ভালো হয়। কোনো পক্ষই কিন্তু চাইছে না ভারত বাংলাদেশের সম্পর্কর মধ্যে কোনো ভাটা পড়ুক। এই মুহূর্তে বর্ষশেষের রাতে যদিও দেখা যাচ্ছে বাংলাদেশি পর্যটকদের ভাটা রয়েছে, কিন্তু বাংলাদেশি পর্যটকরা কিন্তু কলকাতার মাটিতে পা রেখে বলছেন আগের যে সম্পর্ক ছিল সে সম্পর্কই ফিরে আসুক। তাই আর এখানকার ব্যবসায়ীরা বলছেন আগের পর্যটক যে পরিমাণে আসতো এখন আসছেন না, তাদের মনেও কিন্তু বিষাদের সুর। তাই বছর শেষের সন্ধ্যায় গিয়ে একথাই বলতে হয় আগামী বছর আবার নতুন ভারত বাংলাদেশের সম্পর্ক গড়ে উঠুক। সেই আশা এবং প্রত্যাশা কিন্তু এখানকার ব্যবসায়ীদের যেমন রয়েছে, ওপার বাংলার পর্যটকদের রয়েছে। কলকাতার মার্কিউ স্ট্রিট থেকে পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।